আচ্ছা, আপনি বাঁশি বাজাচ্ছেন দীর্ঘ প্রায় 7 বছর যাবত। তো জি। প্রত্যেকটা প্রোগ্রামে আপনি কত টাকা ইনকাম করতে পারেন? প্রত্যেকটা প্রোগ্রামে হচ্ছে 2,000, 2,500, 3,000, দূরে হইলে একটু বেশিও পড়ে, কাছে হইলে একটু কমও দেয়। বুঝছেন না? যেমন একজন বন্ধু মানুষে কইলে, ভাই এক রাতে আমার বাজার দেওয়া লাগবে না, আপনার বাড়িতে গেলে তো আমি তো এটা বলতে পারব না। আপনি খুশি হয়ে 1,000 টাকা দিল, আমি পকেটে করে খুশি হয়ে নিয়ে আইসা পড়ি। তো সমগ্র দেশ জুড়ে আপনার সুনাম রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। তো জি। বিষয়টা হচ্ছে, এখন এই মুহূর্তে আপনি আমাদেরকে চমৎকার একটি বাঁশির সুর বাজিয়ে শোনাবেন, আর তারপরে আমরা বিস্তারিত আবার কথা বলবো। তো আচ্ছা। শুরু করুন। ধন্যবাদ শফিক ভাই, চমৎকার একটি বাঁশির সুর শোনানোর জন্য। আচ্ছা, এখন আপনার কাছে আমার যে প্রশ্নটি, প্রত্যেকটা কাজের একজন উস্তাদ থাকে, তো আপনার বাঁশি বাজানোর ক্ষেত্রে সর্বপ্রথম আপনি কার কাছ থেকে সেই শিক্ষাটা নিয়েছেন? আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে কি, আমার কোনো উস্তাদ নাই। আমি প্রথমে হারমোনিয়াম বাজাইতাম, পরে কয়েকদিন ডোলও বাজাইছি। তো আস্তে আস্তে শখে শখে যে বাঁশি লইলাম, একটা প্রোগ্রামে গেলাম, দেখলাম একজন উস্তাদে কীভাবে বাজাইতেছে, এটা ফলো করলাম। এটা ফলো করে আস্তে আস্তে বাড়িতে বাজাইতে 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 এরকম ভাবেই মানে শিক্ষাটা হয়ে গেছে। জি, শিক্ষাটা হয়ে গেছে। আচ্ছা, আপনি তো দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তো জি। কোন কোন জেলায় ঘুরেছেন এই আমি পর্যন্ত? সুনামগঞ্জ, এরপর সুনামগঞ্জ পারিয়া বর্ডার এলাকা আছে, শারফিন, বাংলাদেশ শেষ বর্ডার, ওইখানে গেছি, বাঁশি বাজাইছি। তারপর ওইদিক দিয়ে চট্টগ্রাম, এরপরে ঢাকা, সেগুন বাগিচা, কুমিল্লা, অনেক জায়গা বাজাইছি বাঁশি। মানে বাংলাদেশের কয়েকটা জেলা মনে হয় বাকি আছে, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, আর নাইলে আর কয়েকটা জেলা বাদে? হ্যাঁ, প্রায় বাকি নাই, মনে হয় কয়েকটা জেলা মাত্র বাকি আছে বাজানোর। আর সব জায়গায় মোটামুটি ঘোরা হয়ে জি গেছে। জি জি। এই যে শখের বসে আপনি বাঁশিটা বাজাচ্ছেন, তো এটা কি আপনার গলায় কোনো সমস্যা হয় না দীর্ঘ না, না, সময় না। ধরে যে বাজান? না না, এমনি কোনো সমস্যা হয় না। এমনিতে ন্যাচারাল কোনো সমস্যা জি, হয় না? না না।
আচ্ছা, অনেকে কোনো বলে সমস্যা যে হয় না। বাঁশি নাকি গলাতে প্রবলেম করে, যে দীর্ঘ সময় বাজালে ওইটার জন্য নাকি এটা আছে যারা মনে করেন যে ওই যে ব্যান্ড পার্টির লোকে যে বাজা, এই যে যেমন ক্লারিনেট আছে, ট্রাম্পেট আছে, এগুলোর মধ্যে একটু সমস্যা আছে, কিন্তু এটার মধ্যে সমস্যা নাই। সমস্যা হয় না। এটা তো শিল্পী গান গাইতেছে, বাজাইতেছি, আবার মধ্যে মধ্যে জিরাইতেছি, এটা কোনো সমস্যা হয় না। ওই গানের পাখি তবে- পাখি একটু বিশ্রাম নেওয়া যায়। জি জি জি, এই কারণে কোনো সমস্যা ওরকম হয় তো না। ওই যে নতুন একটা গান হুট করে একজন শিল্পী মানে উনি গাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, তো জি। ওইটার সুরটা নতুন ভাবে আবার সৃষ্টি করে নিতে হয়, ওইটা কি কোনো ঝামেলা হয় আপনাদের? না না, এটা কোনো ঝামেলা হয় না। যে ঝামেলা হয় যদি যদি এই রাগটা জানা না থাকে, জি। এক একটা গান এক একটা রাগ আছে, প্রত্যেকটা গান প্রত্যেকটা রাগের উপরে একটা গান হয়। রাগটা জানা থাকলে গান কোনো সমস্যা হয় না, আর রাগটা না জানা থাকলে ওই সমস্যা হয়। সমস্যা হয় যে। জি তারপরেও দেখা গেছে যে উস্তাদের কাছ থেকে শিখলে অনেক কিছু শেখা হয়, তো আপনি ন্যাচারাল ভাবে শিখছেন নিজের মতো করে, সত্যি অসাধারণ। আমরা যে বাঁশি সুর শুনেছি আপনার কাছ থেকে এখন চমৎকার আমাদের কাছে মনে হচ্ছে। তো এখন আমরা শেষ করতে চাচ্ছি, তো শেষ করার সাথে সাথে আমাদেরকে চমৎকার আরেকটি সুরের মাধ্যমে আমরা শেষ করতে চাচ্ছি। তো আপনি আমাদেরকে চমৎকার আরেকটি সুর শোনাবেন বাঁশির, সেটাই প্রত্যাশা করি। আচ্ছা।